আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি প্যান জাপির টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের একটি অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো 10টি। ক, উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য নিচের কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? মূল, কাণ্ড, ফুল, পাতা। খ, শরীর সুস্থ ও সবল রাখার জন্য আমাদের প্রতিদিন কেমন খাবার খাওয়া উচিত? 1, ফাস্টফুড, 2, সুষম খাদ্য, মিষ্টি জাতীয় খাদ্য, শুধু শর্করা। গ, পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের পর প্রথমে কি করা উচিত? কাপড়ে রোদে দেওয়া, কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দেওয়া, হাঁটাচলা করানো, না ঘুমাতে দেওয়া? গ, নিচের কোনটি পদার্থের সাধারণ বৈশিষ্ট্য? আলো ছড়ানো, জায়গা দখল করা, ওজন থাকা, তাপ উৎপাদন করা, অদৃশ্য থাকা। ওম, সূর্য থেকে আমরা কোন কোন শক্তি পাই? বিদ্যুৎ ও শব্দ, আলো ও তাপ, রাসায়নিক ও গতি, যান্ত্রিক ও চৌম্বক। চ, একটি চলন্ত গাড়ি ব্রেক চাপলে গতি কমে যাওয়ার কারণ কি? বায়ুর চাপ, মহাকাশ বল, ঘর্ষণ বল, গাড়ির ওজন। ছ, ব্যাঙের জীবনচক্রের প্রথম ধাপ কোনটি? ব্যাঙাচি, পূর্ণাঙ্গ ব্যাঙ, ডিম ও কোনোটি নয়। ছ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের কোন ভিটামিনযুক্ত খাবার বেশি খাওয়া উচিত? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। জ, বরফ তাপে গলে পানিতে পরিণত হলে এটি পদার্থের কোন অবস্থান পরিবর্তন হয়? রাসায়নিক পরিবর্তন, কঠিন থেকে তরল, তরল থেকে বায়বী, কঠিন থেকে বায়বী। নিও, আমরা কোন কোন ভারী জিনিস এক স্থান থেকে অন্য স্থানে টেনে নিয়ে যাই তখন কি ব্যবহৃত হয়? শুধু শক্তি, বল ও শক্তি, শুধু গতি, না কোনোটি নয়? 2 নম্বর আছে সঠিক শব্দের দিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। ক, জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও বেঁচে থাকার প্রক্রিয়াকে ড্যাশ বলে? খ, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস আমাদের ড্যাশ থেকে রক্ষা করে? গ, আগুনে পুড়ে যাওয়ার স্থানে অত্যন্ত ড্যাশ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে? ঘ, কঠিন, তরল ও বায়বীয় এগুলো হলো ড্যাশের 3টি অবস্থান। ওম, উদ্ভিদ খাদ্য তৈরির প্রক্রিয়ার প্রধান শক্তি উৎস হলো ড্যাশ। চ, কোন বস্তুর অবস্থান পরিবর্তনকে ড্যাশ বলে? 3 নাম্বার আছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো, যে কোনো 5টি। ক, সব জীবী ডিম পেড়ে বংশবৃদ্ধি করে? সব জীবী ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। খ, বাসি ও খোলা খাবার স্বাস্থ্যের জন্য উপকারী? গ, সাপে কাটলে ক্ষতস্থানের উপরে শক্ত করে দড়ি বা কাপড় দিয়ে বাঁধতে হবে? ঘ, বায়ু নির্দিষ্ট কোনো ওজন বা আয়তন নেই। ওম, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে? চ, মসৃণ মেঝের চেয়ে অমসৃণ মেঝেতে ঘর্ষণ বল বেশি হয়? 4 নম্বর আছে পার্শ্বমিল কর, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে লিখো। বাম পাশ, ডান পাশ। ব্যাঙাচি হলো সুষম খাদ্য, বৈদিক বাল্ব, মিটার হলো বল প্রয়োগ। আর ডান পাশ আছে তাপ ও আলো তৈরি করে, পদার্থের আয়তন ও মাপার একক, ব্যাঙের জীবনচক্রের একটি ধাপ, দ্রুত পরিবর্তন ঘটায়, শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে। তোমাদের এটা আরেকটু দেখাইতেছি। ব্যাঙাচি হলো সুষম খাদ্য, বৈদিক বাল্ব, লিটার হলো। এরপর আছে 5 নাম্বার আছে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। ক,
ক নাম্বার আছে উদ্ভিদ প্রজনন বলতে কি বোঝায়? খ পানিবাহিত রোগ প্রতিরোধে 2টি সহজ উপায় লেখো। ঘ ঘরে হঠাৎ আগুন লাগলে তোমার প্রধান 2টি করণীয় কি কি? ঘ পদার্থের ওজন বলতে কি বোঝায়? এটি কি দিয়ে মাপা হয়? শক্তির অপচয় রোধে তুমি কি দৈনন্দিন জীবনে কি করতে পারো? স্থির ও গতির মধ্যে মূল পার্থক্য কি? এরপরে আছে 6 নম্বর রচনামূলক প্রশ্ন। একটি উদ্ভিদ জীবনচক্রের বিভিন্ন ধাপগুলো চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। প্রজনন কেন জীবের জন্য অপরিহার্য? খ সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে তুমি কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে? ঘ প্রাথমিক চিকিৎসা কাকে বলে? তোমার কোনো বন্ধু খেলার মাঠে হাত কেটে রক্তপাত হলে তুমি তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেবে তা ধাপে ধাপে লিখো। গ কঠিন ও তরল পদার্থের 3টি করে সাধারণ বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। কিভাবে একটি অবস্থার পদার্থকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়? কিভাবে একটি অবস্থার পদার্থকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়? শক্তি রূপান্তর কি? আমাদের দৈনন্দিন জীবনে শক্তি রূপান্তর 3টি ব্যবহারিক উদাহরণ বুঝিয়ে লেখো। চ বল কাকে বলে? আমাদের চারপাশে বিভিন্ন কাজে বল ও ঘর্ষণের গুরুত্ব আলোচনা করো। সব গতিশীল বস্তুর পেছনে কোনো না কোনো বল কাজ করে। উক্তটি একটি বাস্তব উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে গতি ও বলের সম্পর্কে কিভাবে আমাদের সাহায্য করে? চতুর্থ শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।